ওই জীবনে তুমি মরলে ওই জীবনে কোনোদিন এক ফোঁটা চোখের পানি ফেলবে না। ওই যদি সুযোগ পায় ওই বেঈমানরা তোর বুকে আগে ঘুরবে, তোমার বুকে। দেখো না ইমানদার যুবকের বুকে আগে, আরে মাথায়, ইমানদার যুবকের মাথায়, বুঝো না ওর অপরাধ কি? ওর ইমান অপরাধ। ও যদি শুধু সে রাজনীতি করত তাহলে তার এত আগে। শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি আমার ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ও হাফেজে কোরআন ছিল, ওর বাবা আলেম ছিলেন, ওর মা দিনদার পর্দানশীল, ওর স্ত্রী পর্দানশীল, ও নিজে মাদ্রাসায় আগে পড়ালেখা করছে। প্রতিদিন ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো, ফজরের ক্যাম্পেইন করত। একই সাথে তার কলিজার ভিতরে আল্লাহর প্রতি ঈমান ছিল, মাতৃভূমির প্রতি দেশপ্রেম ছিল। 1 ইঞ্চি জমিন কেউ নিতে পারবে না, এটা তার স্লোগান ছিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদি ছিল তার কলিজার ভিতরে প্রেরণা। আল্লাহ তাআলা তার কলিজায় ঈমানও দিয়েছেন, দেশপ্রেমও দিয়েছেন। এই জন্য বেঈমানরা গুলি করে বুঝাইছে যে দেশ প্রেমের সাথে সাথে ঈমান, এটা তো লক্ষ কোটি যুবককে ঈমানদারও বানায় দিবে, দেশ প্রেমিকও বানায় দিবে। এজন্য ওরে সরায় দেবে। শুধু রাজনীতি তো আরো কতজনই করে না, ওরে কেন এত তাড়াতাড়ি? হ্যাঁ বলো না আব্বা, 33 বছর বয়সী বাংলাদেশে আর কোন যুবক রাজনীতি করে না? কারণ সে নামাজি ছিল, সে ইমানদার। সে শুধু বিপ্লবী না, সে ইমানদার বিপ্লবী। শুধু দেশপ্রেমিক না, সে ইমানদার দেশ। সে প্রমাণ করেছে। কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য অকাতরে কাঁদছে বাবা, অকাতরে কাঁদছে। এই জন্য যুবক, আমি রাত গভীরে বলে গেলাম বাপ, আর যদি কোনোদিন বলতে না পারি তো একবারই বললাম, বেটা মরলে এমন মরা মইরো, বাঁচতে এমন বাঁচাই বাড়িছ। যে মৃত্যুতে 18 কোটি মানুষ কাঁদে, এমন মরাই মইর। 33 বছরে যে যুবক প্রমাণ করে দিছে যে মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই। পৃথিবীর ইতিহাসে এই নতুন উসমান আরেকবার ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত হইল। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা, পৃথিবীর ইতিহাসে যার নাম সোনার অক্ষরে লেখা আছে। দ্বিতীয় উসমান, উসমান গাজী, উসমান আর্তুগুল যাকে বলে, 650 বৎসর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে, মুসলিম শেষ খেলাফত যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, ওনার নামও ছিল উসমান গাজী। উসমান, সেও তার হাতে প্রতিষ্ঠিত মুসলমানদের খেলাফত 650 বছর পর্যন্ত লম্বা ছিল, তার নামও ছিল উসমান। এই দ্বিতীয় উসমান তিনি, যিনি তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, উসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা, উসমানী সালতানাতের প্রতিষ্ঠাতা, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এই দ্বিতীয় উসমান। আর তৃতীয় উসমান আগামীর 1000 বছর পরে যেই বাচ্চা জন্ম নিবে, সেই বাচ্চাও শুনবে তৃতীয় উসমান, এই বাংলাদেশ নামক এই মাতৃভূমির উসমান শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। এই ওসমান ও সোনার অক্ষরে নাম লেখা। হ্যাঁ, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ বলে, বন্ধু, যারা তাদের মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আল্লাহ নিজে বলছে, বন্ধু আমি তাদের দায়িত্ব নেব না, আপনি নেবেন কিনা বলেন। আল্লাহ তাআলা বলেন, আপনি ভাবতে পারেন তারা কিছু শুনে বা কিছু বুঝে না। আল্লাহ বলছেন, মনের চাহিদা মতো যারা চলে তাদের পরিচয় ইনহুম ইল্লা কাল আনআম, আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এই ইনে নাফিয়া এবং ইল্লা লফি ইস্তিসনা হসর বুঝায়। এটা আমগো উলামায়ে কেরামের কায়দা হিসেবে বলছে, অর্থাৎ আর কিছু নয়, শুধুই জানো।
আল্লাহ বলছেন। এই জন্য ভাইয়া, বাবা, মা, বোন, জওয়ান, বুড়ো, আমি, আপনি প্রত্যেকে শাহওয়াতের গোলাম, যে চাহিদার গোলাম, যে নফসের গোলাম, যে মূলত সেই ইনসান থাকে। এই স্বভাব, এই আখলাক, চাহিদা পূরণ যার কাছে জীবনের মাকসাদ, এটা জানোয়ারের সাথে, এটা নিকৃষ্ট নিকৃষ্ট সব নিকৃষ্ট। কোরআন কারীমের মধ্যে বলছেন, আল্লাহ বলছে, বান্দা, সৌন্দর্যের যত উপকরণ যেখানে যায় সব আমার দেওয়া। নারীর সৌন্দর্য আমার, ছেলে মেয়ের সৌন্দর্য আমার দেওয়া, সম্পদের আকর্ষণ আমি আল্লাহর দেওয়া, যানবাহন, গাড়ি বাড়ি সৌন্দর্য তোমার কাছে ভালো লাগতেছে, বড় গাড়ি, দামি গাড়ি আমার দেওয়া। চতুষ্পদ জন্তু, জানোয়ার, যা কিছু তোমাকে মুগ্ধ করে আমার দেওয়া। ক্ষেত, ফুল, ফল, ফসল আমার দেওয়া। এগুলো আমি সাজিয়েছি বান্দা তোমার জন্য। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন, এগুলো আমি সাজিয়েছি। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, এই সবগুলো হচ্ছে বান্দা দুনিয়ার ক্ষণিকের উপকরণ, দুনিয়ার উপকরণ, দুনিয়ার উপকরণ। এটা কিছুই না। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। এগুলোর চাইতে উত্তমটা আমি আল্লাহ তোমাদেরকে বলবো। আল্লাহ বলতেছে পরের আয়াত, আল্লাহ বলছে, নারীর সৌন্দর্য, ছেলে মেয়ে, সম্পদ, যানবাহন, চতুষ্পদ জন্তু, ক্ষেত, ফুল, ফসল, উপার্জন, এর চাইতে উত্তমটা কি বলবো? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, তার চাইতে উত্তম হলো যারা আল্লাহকে ভয় করে চলে। আমি তাদের জন্য তিনটা পুরস্কার রাখছি। এক নাম্বার, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, চিরস্থায়ী জান্নাত রেখেছি। ওয়া আজওয়াজিম মুতাহহারা, কমকে ৭০,০০০ পবিত্র জান্নাতের হুর রেখেছি। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্ট রেখেছি। এটা তোমার এই দুনিয়ার সব আয়োজনের চাইতে। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ বলে, বান্দা, আখিরাতের ঘর জান্নাত যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সেটাই উত্তম। তোমরা কি বুঝবে না? আফালা তাকিলুন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছেন, বারবার বলছেন, হে নবী, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু, বেঈমানকে আমি অর্থ বেশি দিছি, সন্তান বেশি দিছি, এটা দেখে ফালা তুজিবকা, আপনি আশ্চর্যান্বিত হবেন না, আপনি ব্যথিত মর্মাহত হবেন না। আল্লাহ সেজদা দেই আমি, টাকা তো দেন তাকে, গোলামি করি আমি, সম্পদ দিচ্ছেন তাকে। আল্লাহ বলেন, না বন্ধু, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন। সামান্য কিছুক্ষণের দুনিয়া আমি তাদেরকে দিচ্ছি, অনন্তকালের আখিরাত বঞ্চিত করে দেব। ভাত, মাছ, খানা, খাদ্য, পেশাব, পায়খানা, বাড়ি, বিল্ডিং, দালান। আরে আব্বা, আল্লাহ যেন বলতেছে, এগুলো তো এক দস্তরখানে দিছি, যে একটা দস্তরখান আমার জমিন, এটার মধ্যে জানোয়ারও বসছে খাইতে, এটার মধ্যে মানুষও বসছে, এটার মধ্যে নাস্তিক মুরতাদও খায়, এটার মধ্যে ইমানদারও খায়, এটার মধ্যে নাফরমানও খায়, সেজদা দিলেও খায়, সেজদা না দিলেও খায়, কুকুর বিড়ালেও খায়, বাঘ ভাল্লুকও খায়, জন্তু জানোয়ারও খায়। আমার দুনিয়ার দস্তরখানে তো আমি সবাইরে খাইতে দিছি। এটা খুব বেশি কিছু কি যে এই দস্তরখান থেকে, মানে দুনিয়া থেকে, ইমানদারও খায়, নাফরমানও খায়, জানোয়ারও খায়। আল্লাহ বলে, বন্ধু, এটা খুব কিছু না, বরং অপেক্ষা করেন, আখিরাত রেডি রাখছি, শুধু ইমানদারকেই দেব, আর সবাইকে এক ঢোক নাফরমানকে পানিও পান করতে দেব না। এটা কি আর খুব বেশি কিছু?
দস্তরখানে একটা লম্বা করে বিছাই দিছে, বাইদার মঞ্চে বইয়ের পাগল ছাগল সিটার বাটপার ইমানদার নাফরমান সবে ভাত খাইয়া খাইয়া হাত মুছে যাইতেছে গা। মানে বেশি কি দুনিয়া তো এমনই ব্যস্ত খারাপ। খুব আশ্চর্য কি এখানে, এখানে ইমানদারে ভাত খায় নাফরমানে চিড়া খায়। কথা বলেন, হ্যাঁ বিষয়টা কি এমন? এখানে নামাজি ভাত খায় আর বেনামাজি কি বন খায় না? তো আর কি, দুনিয়া তো সবাই ভোগ করছে রে বাপ। দেখার বিষয় হলো আখিরাত মিলবে, আখিরাত মিলবে। এই জন্য রাত গভীরে আমার স্পষ্ট কথা, 8 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল না, 80 দিন ব্যাপী হোক, 800 দিন ব্যাপী হোক, 52তম না 520তম হোক, কিন্তু কামিয়াবি হবে তখন আয়োজক, শ্রোতা, আমি বক্তা, খোদার কসম আমাদের সকলের কলিজার ভিতরে যদি আখিরাতের ফিকির আসে। নাহলে একটা মাহফিল আমরাও করছি, একটা মাহফিল আরো মানুষ করে, আমি আসতে কম পক্ষে 4-5টা মাহফিলের আওয়াজ শুনে আছি, এই শুধু 2500 থেকে এই পর্যন্ত আসছে। এটা কোনো নতুন কিছু না। একটা মাহফিল করা, লোক জমা, এটা কিছুই না। শ্রোতা বেশি হওয়া কম হওয়া এটাও কিচ্ছু। আমার 1 কোটি মানুষ যদি চিনে আমার কবর রাজা মা, তো আমি এটা দিয়ে করবো কি বলে? বলো ছেলেরা, বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদারের পরিচয় জেনে আজকের দিনে 8 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হয় যেখানে, তারপরেও যদি তোমাদের কপাল থেকে এত আলেম এক দিনের মধ্যে সুবহানাল্লাহ 3 জন 4 জন করে করে আলেম, 3 জন করে আলেমও যদি হয়, 3 8 24 জন আলেম, 24 থেকে 25 জন আলেম এই একই মঞ্চে বারবার বলে গেছে, আল্লাহর কথা বলে গেছে, আখিরাতের কথা বলে গেছে, কবরের কথা বলে গেছে, জান্নাত জাহান্নামের কথা বলে গেছে, ঈমান আমলের কথা বলে গেছে, সেজদা বন্দেগী গোলামির কথা বলে গেছে। এরপরেও অগণিত কিশোর যুবক তোমাদের যাদের কপালে একটা সেজদাও জোটে না, নাফরমান তুই এখনই চলে যাবে, যা যা নাফরমান, তোর সমর্থন দিয়ে আমি করবো কি বেটা? তো আল্লাহর দুশ্মন নাফরমান, বেনামাজি তুই তো আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মন, কিন্তু ইসলামের কলঙ্ক বেটা, তুই মায়ের পবিত্র দুধের অপমান, তুই 9 মাসের গর্ভধারিণী মায়ের অপমান বেটা। মা চোখের পানি ফেলবে, ফুট তোরে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি, 2 বছর বুকের দুধ পান করাইছি, ছোট্টবেলায় কত মানুষের কোলে তুলে দিছি, দাদি নানি চাচি মামি ফুফি খালা দাদা নানা হুজুর ইমাম, কত আলেমের কাছে আমার বাচ্চাটা দিছে। এক এক মা যে হুজুর দাদা বাবা ওরে দোয়া করে দেন, ওরে দোয়া করে দেন, আল্লাহ যেন মানুষ করে, আল্লাহ যেন মানুষ করে। এক একবার মা কতবার বুকে জড়ায় ধরছে, কত গালে মুখে চুমা দিছে, 2 বছর বুকের দুধ পান করাইছে, 9 মাসে গর্ভে ধারণ করছে। আজ এত কিছুর বিনিময়ে 16 বছর বয়সে তুমি নাফরমান 24 ঘন্টা নারী দেখবা আর উলঙ্গ ছবি দেখবা, এই এতটুকুর জন্য বেটা এত অকৃতজ্ঞ মানুষ হয় বেটা? এই মায়ের বদলা দিলি তোরা? বল ছেলে, আমি নলে উঠায় দেই, বেনামাজি ছেলে আমি উঠায় দেই, আমি একটা চেহারা দেখে বলতে পারবো ইনশাআল্লাহ মায়ের এই বদলা দিলি? বল বেটা নাফরমান, তোর মায়ের দুধের বদলা এই উলঙ্গ ছবি, মোবাইলের নর্তকী? এ তোর 9 মাসের গর্ভধারিণী মার কলিজা ছেঁড়া গর্ভের এই বদলা দিলি নাফরমান? তুমি মানুষের বাচ্চা? ওঠো বেনামাজি, চলে যাও, রাত অনেক হয়েছে, যাও। তুমি দোয়া করিয়া করবা কি? হ্যাঁ, এত বড় আসমান জমিন, এত বড় কায়নাত, 24 ঘন্টার নিয়ামত আল্লাহর দেওয়া, এরপরেও আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি, আহা মালিক আল্লাহ যেন চিৎকার করে বলতেছে, রে বান্দা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনটা বিছায় দিছি,
আমি পাহাড়টা তোমার জন্য পেরেগের মতো গায়রা দিছি, আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করেছি, দুই চোখের ঘুম আমি দিয়েছি, আমি রাত্রিটাকে অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছি, আমি দিনটাকে আলোকিত করে দিয়েছি, মাথার উপরে 7টা আসমান আমি বানাইছি, আলোকিত একটা সূর্য আমি জ্বালায় দিছি, আমি আসমান থেকে বৃষ্টি নামাচ্ছি, আমি জমিন থেকে ফুল ফসল খাদ্য খাবার উৎপন্ন করছি। এই নাফরমান, এত নিয়ামতের পরেও আমি যদি তোর মতো গাদ্দারের কপালটাই নিচের দিকে নামাইতে না পারলাম, তো আমি আল্লাহ একটা সেজদাও পাই না তোর কাছে। এই নাফরমান বল বেটা, বেনামাজি বল, দাঁড়ায় বল, এত বড় জালেম হইলি কেমনে? এত বড় অকৃতজ্ঞ বেয়াদব হইলি কেমনে? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হইলি কেমনে? কে তোরে আল্লাহ ভুলাইল? সিনেমার নর্তকী তোরে কি দিছে এ পর্যন্ত? বলো বাবা। মোবাইলের উলঙ্গ ছবি তোমাকে কি দিছে? যাদের মতো চুল রাখছো মুশরিক বেঈমান, ওই বেঈমান তোরে চিনে? বল বেটা, একটা ছেলে বল, যারা বেঈমানের মতো চুল রাখলা ওই বেঈমান তোকে চিনিনি, তো তুই তার মতো চুল রাখলা কেন? মনে রাখি। অতএব দোস্ত, নারী দেখতে দেখতে মরো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরো না। তোমার চোখের সামনে তো দেখলা যে যুবকের মৃত্যু হয়, তোমার চোখের সামনে তো দেখলা দুশ্মন সুযোগ পাইলে ছাড়ে না। তাহলে তোমরা কোন বুঝে আল্লাহকে ভুলে গেলা, নামাজকে ভুলে গেলা? বাপ, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আপনাদেরকেও বলি, চোখের শেষ ফোঁটা পানি দিয়ে ছেলে মেয়ের ইমান আমলের হেফাজত করে। মানুষের দ্বারে বইয়া বইয়া গপ মাইরেন না। 3 ফুট বিদেশ, মাইয়া বিয়া দিচ্ছেন, জামাই বিদেশ, বাইক বিল্ডিং, হ্যাঁ, টাইলস, বাথরুম, ইডি কইেন, ইডি শুনে লাভ নেই। বিদেশ কোনো আশ্চর্য কিছু না। বিদেশে যেরকম আমনের ফুতে থাকে, বিদেশে আরো মানুষও থাকে। বিদেশে যারা জন্ম নিছে তারা আরো বড় ভাগ্যবান। ভাগ্যবান আমনের ফুতে যদি ইটালি থাকলে এত ভাগ্য, তো যাতে ইটালি জন্ম নিছে, হ্যাঁ, তোমার তার তো পুরাটাই কপাল, তার তো চৌকো নাই, না কোনো না, তা তো কপালের কারণে জায়গা নাই, তার তো পুরাটাই। কারণ এবড়ার জন্য 1 ফুট আমেরিকা যাওয়াতে এবড়া যেমনে হাঁটে, কথা কয়, সাধুয়ারে পারে না, ঠেঙালগি দিয়ালা। এবড়ার বাপটা হইল কি কথাবার্তি ওজন করে কইও উদ্ভিদে। আমাদের এক লোকে বলছিল, বেটা কথা সাবধানে কইও, আমার বউ চশমা পরে। আরেকজনে কিছু, বেটা সোহে দেখে না দেখে চশমা পরে, এটা আবার এটার মধ্যে চশমা পরে, এটা কোন কৃতিত্বের কিছু নিমান আছে? আমার চোখে যেমন আমি চশমা পরি, এটা কি বেড়াগিরি লেখা? আমি কম দেখি, দেখতে না পড়ে। আমি বিদেশকে অপমান করছি না, মানে আমার প্রশ্ন হইল, এটা কৃতিত্বের কি আছে? ইউরোপ যাওয়া যদি কৃতিত্ব হয়, তো ইউরোপে যারা জন্ম নিছে তো ওরা তো কাফের। ওরা কাফের না তো ওরা ভাগ্যবান, ওরা সৌভাগ্যবান। তাহলে এটা কিছু না। আমেরিকায় রব যে আল্লাহ, বাংলাদেশেও তো রব সেই আল্লাহ। কম অসুবিধা। চলো ভাই, রাত গভীরে আমি অনুরোধ করছি, আমার বাবা আপনাদেরকে বলি, আপনারা আপনাদের ছেলে মেয়ে, ওদের দিন ও ইমান, এটা এই মুহূর্তের সময়ের দাবি। আপনারা জানেন না, আমরা বেশি চিল্লাইতেছি, আমরা বেশি অস্থিরতা বোধ করছি। আরে বাবা, আগামীর সময়টা মাহদী এবং দাজ্জালের সময়, আজ কিংবা কাল তোমাদের সামনে হবে বাবা, নয়তো তোমার ছোট ভাইটার সামনে হবে। মাহদীও প্রকাশ পাবে, দাজ্জালও প্রকাশ পাবে। সেদিন পরীক্ষা চলবে, ইমান হেফাজতের পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই পৃথিবীতে কোন ইমানদারের জন্য সবচেয়ে বড় ইমানের পরীক্ষা দাজ্জালের পরীক্ষা। মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আর নেই। আজ তো মনে করো কমপক্ষে মুসলমান পরিচয় দিচ্ছ,
এমনও হইতে পারে সেদিন তুমি দাজ্জালের হাতে পড়ে ঈমানটাই হারায় যাবে। এই অব্যাহত নামাজ না পড়া, এই অব্যাহত চরিত্রহীনতা, দিবারাত্রি নারী ছবি, অশ্লীল দৃশ্য, বেনামাজি জীবন, গান বাদ্য, নাটক, সিনেমা, ফুর্তি উল্লাস, ঘরকে ঘর টেলিভিশন, নাটক, সিনেমা, সবাই অভ্যস্ত। মা, চাচি, বোন, কন্যা, ভাবি, ছেলের বউ কেউ যদি পর্দা না করে মুসলমানের ঘরে, তো দাজ্জালের খপ্পর থেকে খোদার কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঈমান হেফাজত করা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। মামুলি ঈমান দিয়া শুধু নিজে জানেন আমি মুসলমান এটুকু পরিচয় দিয়ে দাজ্জালের হাত থেকে বাঁচা কঠিন, কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাদ আনজারতুকুমুল আ'ওয়ার দাজ্জাল, আমি নবী তোমাদেরকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সর্বোচ্চ ভয় দেখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আজকের এই শেষ দিনে আমি সবার কাছে বলতেছি, আপনারা আপনাদের জিম্মাদারি আদায় করেন, আপনাদের দায়িত্ব আদায় করেন। আপনারা মুসলমান, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বেনামাজি থাকতে দিয়েন না। আব্বা, আপনি যুদ্ধ করেন, আপনি লড়াই করেন, আপনি যেভাবে হোক আপনি সিদ্ধান্ত নেন। আমরা তো বলি প্রতিদিন, আজকের পৃথিবীর একটা জিনিস মনে রাখবেন, একজন ইমানদার আর বেঈমান, একজন ইমানদার আর বেঈমান, অথবা আরো যদি সংক্ষেপে বলি, আমাদের মাদ্রাসাগুলোতে যে কোরআন সুন্নাহর শিক্ষা আর অন্যান্যদের কাছে যে জেনারেল শিক্ষা, এর মৌলিক পার্থক্য কি? মৌলিক পার্থক্য হইল জেনারেল সমস্ত শিক্ষা জীবনকে সাজানোর জন্য, এই জীবনের আয়োজন, এই পৃথিবীর সমস্ত বস্তুবাদী শিক্ষার মূল টার্গেট জীবনকে সুন্দর করা, দুনিয়ার এই হায়াত জীবনটাকে আরো আনন্দদায়ক, আরো আরামদায়ক, আরো সহজ, আরো মেশিন, আরো যন্ত্রপাতি, আরো মেকানিজম, মানে বেঁচে থাকার আয়োজনকে আরো আনন্দ মুখর করা, এই হলো বাকিদের টার্গেট। খোদার কসম, কোরআন সুন্নাহর সমস্ত ইলমের টার্গেট আখিরাতকে টার্গেট করা, আখিরাতকে সাজানো, মরণের পরের জীবনকে সুন্দর করা। এখানেই হচ্ছে তফাৎ। ওইখানে সব জীবনের আয়োজন, ওইখানে সব মরণের আয়োজন। এই পার্থক্য মৌলিক পার্থক্য। এখানে জীবনকে সাজানো হচ্ছে, জীবনকে সুন্দর রঙিন স্বপ্ন দেখানো হচ্ছে, এখানে মুমিনকে আখিরাতের স্বপ্ন দেখানো হচ্ছে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ জায়গায় জায়গায় দুনিয়াকে তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে উন্নত করে তুলে ধরছে। নবীজি জায়গায় জায়গায় দুনিয়াকে তুচ্ছ করে দিছে, আখিরাতকে উন্নত করে তুলে ধরছে। এই ব্যবধান করলো কেন? বলে দুনিয়া আল্লাহর সৃষ্টি না? কথা বলেন না কেন? আরে বলেন না, কার সৃষ্টি? তো তাহলে কোরআন সুন্নাহর মধ্যে দুনিয়াকে তুচ্ছ করা হলো কেন? ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছুই না, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ কোরআনে বলছে ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার জীবন বান্দা শুনো, আর কিছুই নয়, শুধুই খেলাধুলা, শুধুই তামাশা, তামাশা, তামাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা কান কাটা মরা ছাগল একদিন সাহাবাদেরকে দেখাইয়া নবীজি বলছে তোমাদের মধ্যে কেউ আছো 1 টাকা মানে 1 দিরহাম মূল্যে এই মরা কান কাটা ছাগলটি আমার থেকে কিনবা? সাহাবীরা বলছে লা নাখুযু হাযা বিদিরহামিন, নবী আমরা 1 টাকা মূল্য এটা কিনবো না, এই কান কাটা মরা ছাগল। আল্লাহর কসম, মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাওয়াল্লাহ লা দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম। আল্লাহর কসম, আল্লাহর নিকটে দুনিয়াটা এই কান কাটা মরা ছাগলের চাইতে নিকৃষ্ট। কেন বললেন? বলে নবীজি বলছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা, একটা মাছির ডানা পাখা, মাছির ডানা কত বড়? হাতির মতো। তাইলে মাছির ডানা পরিমাণ যদি মূল্য থাকতো, তাহলে আল্লাহ একটা বেঈমান নাফরমানকে আল্লাহর জমিনে 1 ঢোক পানি পান করতে দিতেন না। তাহলে নবীজি বলছেন দুনিয়াটা আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য, একটা কান কাটা মরা ছাগলের মতো মূল্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। নবীজি বলছে দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার সবকিছু অভিশপ্ত। কেন বললেন? কোরআনে আল্লাহ বারবার বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই কথাটা বারবার কোরআনে আছে। দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন ধোঁকা, 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 ধোঁকা। হাসিটাও ধোঁকা, কান্নাটাও ধোঁকা, এখানের সব আয়োজন ধোঁকা, কারণ কোনো আয়োজনই থাকবে না। তাহলে একদিকে দুনিয়াটাকে একদম তুচ্ছ করে দিছেন, আর আখিরাত ওয়াল খাইরু ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালাদ দারুল আখিরাতু খাইরুল লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। এইভাবে আল্লাহ পাক বারবার বলছে মুত্তাকিদের জন্য আখিরাত, আখিরাত মুত্তাকিদের জন্য উত্তম, আখিরাত আপনি নবীর জন্য উত্তম। এভাবে বারবার আখিরাতকে তুলে ধরছে, কারণ আল্লাহ বুঝাইছে বেঁচে থাকার এই আয়োজন আখিরাতের জন্য। দুনিয়ার নাফরমানরা বুঝাইছে বেঁচে থাকার এই আয়োজন দুনিয়া ভোগ করার জন্য। এখানেই তো এই ছোট্ট মৌলিক পার্থক্য যদি কেউ বুঝে, তাহলে জীবনের চলাফেরাই দুই রকম। আমাদের যে সমস্ত মসজিদগুলোতে ইমাম সাহেব ৮,০০০ টাকা বেতন, ১০,০০০ টাকা বেতন, অথচ তার সংসার চলার জন্য আরো কিছু টাকা হইলে ভালো হইতো। সে জানে, সে তো বুঝে আরো কয়টা টাকা দরকার, তো সে ইচ্ছা করিলে এই মসজিদের চাকরি ছেড়ে দিয়ে, খেদমত ছেড়ে দিয়ে, কওমি মাদ্রাসার বেতন কত ১০,০০০, ১২,০০০, ৮,০০০, ১২,০০০, ১৪,০০০, ঠিক মতো বেতনও দিতে পারে না। বহু মাদ্রাসাওয়ালারা কষ্ট করে টাইনা হেসরাইয়া বেতনটা দিয়ে রাখে, কিন্তু এই বেচারা, এই নওজোয়ান ইমাম, নওজোয়ান উস্তাদ, সে তো ইচ্ছে করলে জানে অটো চালাইলে, সিএনজি চালাইলে প্রতিদিন ১,০০০ টাকা পাবে। সেইটা বুঝে না, সে কি চিরা খায় মিয়া? হয়তো এটা বুঝে, হয়তো বুঝে দুনিয়ার যে কোনো একটা কামে লাগিয়া গেলে আমি আরো ভালো পয়সা ইনকাম করতে পারবো, কিন্তু ও বুকে আশা বাইন্দা রাখে দুনিয়া কোন রকম চলে যাক, আখিরাত পুরাটা মিলে যাক। এখানেই তো পার্থক্য। নাহলে আমরা বুঝি না কি? আপনাদেরকেও কি মনে হয় আমরা হুজুররা কিচ্ছু বুঝি না? কথা বলেন না কেন? আমরা হুজুররা দুনিয়া বুঝি না কেন? আমরা বুঝতাম না কেন? আমরা কি চিরা খাইয়া বড় হয়েছি? আপনি ভাত খাইয়া বড় হয়েছে, আর আমরা চিরা খাইছি নাকি? আমি বুঝি ছোটবেলার থেকে 3 বেলা চিরা খাইছি, আমি ভাত খাইছি না। তো তাহলে আপনি বাংলাদেশে থেকে বড় হইলে, আমি কি চাঁদের দেশে থেকে বড় হয়েছি? তো তাই বুঝলাম না কি? আপনি কি বুঝতে লাইছেন বেশি, আমি বুঝি না। আপনি কম কি? সেটা কি? আপনি যেটারে টাইলস বলেন, আমরা এটারে মাটি দিই, তো তো বুঝি না কি? আপনারা যেটারে কোন ফাঙ্গাস, আমরা কই তেলাপিয়া, তো বুঝছি না কি? বুঝছি না, সমস্যা কি? দুনিয়া না বুঝার কি আছে? দুনিয়া না বুঝার কি আছে রে বাবা, বলেন? অতএব দোস্ত, এখানেই মৌলিক পার্থক্য, এখানেই মাত্র একদল আখিরাতের আয়োজন নিয়ে ব্যস্ত, একদল দুনিয়ার আয়োজন নিয়ে ব্যস্ত। এই কথাইটাই বলবো, এই কথাই বলবো, আখিরাতেই ফয়সালা।